ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল অভিযানের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। অন্যদিকে ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। মুখে যুদ্ধ শেষ করার কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। গত 24 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় চালানো হামলায় বুশেহের প্রদেশে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। খুজেস্তান প্রদেশে একটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্রে চালানো অপর এক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এসব হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, সাথে যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এদিকে ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল অভিযানের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এটি কোনো পূর্ণমাত্রার আক্রমণ বা দখলদারিত্ব নয়, বরং সুনির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালাবে বিশেষ বাহিনী ও পদাতিক সেনারা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে ৩৫০০ মেরিন সেনা পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। পারস্য উপসাগরে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ ও হরমুজ প্রণালী এলাকা এই অভিযানের প্রাথমিক লক্ষ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে থাকা মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে শিক্ষক, শিক্ষার্থী ও বাসিন্দাদের অন্তত 1 কিলোমিটার দূরে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। পাশাপাশি ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার জন্য আগামী সোমবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে নিন্দা না জানালে হামলার পরিসর আরও বাড়ানোর হুমকি দিয়েছে IRGC। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।